মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চমৎকার একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। ইলমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার নরসিংদীর ছাত্র ভাই মোহাম্মদ আশিকুল ইসলাম। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব সাইদাবাদী হুজুর। হযরতকে আমি অনুরোধ করব হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। या लाहिरत को हमको हर लैलो नहार इश्क में आपने मुझको बेताबो बेसब्रो हद बेकरार। अगर हम जाने बे मासूम नबासुल कशाश गालिब आशिक बेचारा नारासद बजाए। ও মাবুদ গো, দুই ফুটা নাপাক পানি দিয়া বুনিয়াদ আমরে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার তো ওই অন্ধকার কবরে নিয়ে যাইবা।
এই দুনিয়ায় তো আর কাউকে থাকতে দিবা না। ভাই বলি বন্ধুরে বলে ওরা কেউ তো আমার আপন না। দাঁড়িয়ে চিন্তা ভাবনা করিয়া দেখলাম রে মাওলা, ওই অন্ধকার কবরে গেলে তোমার সারা কেউ আমরা আপন হবে না। ও ঘরের মেয়ে লোকেরা, দোকানা হাত আমার মালিকের দরবারে উঠায়া মাগো মাথাখানা একটু নোয়া চোখখানা ভিজায়া আমার মাওলার দরবারে একটু কান্দ আর মারসাও। যদি কান্না না আসে মনের বুঝাওয়ারে মন, যেদিন এই বাড়ির এই ঘরের দরওয়াজা দিয়ার নতুন বউ হইয়া সাইজা গুইজা ঢুকছিল রে মন, কত মানুষ তোমার মুখে কত মিষ্টি দিত, কত মানুষ তোমার চেহারাটাকে কাপড় সরাইয়া ঘুমা তোমার নতুন বউ হিসাবে দেখত। আবার একদিন এই ঘরে একটা মরা লাশ শুয়া শুয়া থাকবা, ছেলে মেয়েরা পুরান চাদর দিয়া গো মা তোমার চেহারা খানা ডাইকা রাখবে। একটু পরে পরে চেহারার থেকে কাপড় সরাইয়া ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে, আর তোমাকে জবাব দিতে আর পারবা না। ওই দিনের কথা মনে করে কলম দ্বারা নরম করে সত্তরে বুঝাইয়া মাগো আমার মাওলার দরবারে কান্দ আর মারসাও। আমার মাওলাই যদি তোমার আমারে মাফ না করে জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নাই। আর আমার মাওলার কোরআনে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে যে জাহান্নামের বয়ান করছে, জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার মতো শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। শুনুন না বাবারা, যুবক বাবা, যাদের কলম নরম হয় না চোখে পানি আসে না রে বাবা, মনের বোঝা ধরে মন। যেদিন এই বাড়ির এই ঘরে আমি আর তুমি ছেলে সন্তান হইয়া জন্ম নিছিল, তোমার আমার আত্মীয়রা তোমার আমার দেখা কতই না মুসকি মুসকি আসছে। আবার একদিন এই ঘরে আমি আর তুমি একটা মরার লাশ হইয়া শুয়ে থাকবো। আরে তোমার আমার চেহারাটা পুরান চাদর দিয়া ছেলে মেয়েরা ডাইকা রাখবে। একটু পরে পরে চেহারার থেকে কাপড় সরায়া ছেলে কাঁদবে আপু আপু কর, মেয়ে কাঁদবে আপু আপু কর, আর তো বাজার জবাব দিতে আপনার টাকা দেখেন আমরা কিছু গুনাহগার নালায়েক বান্দা। ইয়া আল্লাহ পর্দার আড়ালে অবস্থান তো আপনার কিছু বান্দি, ইয়া আল্লাহ ভিক্ষুকের বেশে দোকানা করে হাত আপনার দরবারে উঠাইয়া দেবা। আল্লাহ আপনার কি মায়া লাগে না? আপনি আমাদের কেমনে খালি হাতে ফিরাইয়া দিবেন গো আল্লাহ। আল্লাহ আমরা আপনার দরবারে রিলিফের চালের জন্য হাত বাড়াই ভাই, ন্যায্য মূল্য কাঠ দেওয়ার জন্য আপনার দরবারে হাত বাড়াইলে গুনাহ করে বসছে রে মালিক, তুমি যদি আমাদের গুনাহ মাফ না করো কে আমাদের মাফ করবে? আল্লাহ দুনিয়ার ভিক্ষুক গুলো এক বাড়িতে ভিক্ষা না পেলে অন্য বাড়িতে যায়, এক এলাকায় না পেলে অন্য এলাকায় যায়, আর আমরা তোমার দরবারে এমন ভিক্ষুক সাজাইছাও তোমার দরজা ছাড়া গুনাহ মাফ পাওয়ার দরজা নাই। যত গুনাহ করছি আল্লাহ সেবারে মাফ করিয়া দেন গো আল্লাহ। আপনে আপনি যদি মাফ না করেন আপনার বান্দার বলে না আপনার বান্দার যাবে কাল
পাল্লা পরিমাণ গুনাহ রাইখা আজকের মাহফিল থেকে আপনি কাউকে বাড়িতে ফেরত নিয়েন না। ইয়া আল্লাহ, আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা দাদা দাদু নানা নানুরও আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, তামাম দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাতকে আপনি মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চইলা গেছে আল্লাহ, আমরা এখানে যারা হাত বাড়াইছে আল্লাহ, অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। আয় আল্লাহ, আমি যখন মাহফিলে আসছি আমার মামা আমার নানির জন্য দোয়া চাইছে। আল্লাহ, কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ, দোয়া আল্লাহ, তুমি আমার নানির কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ, কবরে জান্নাতের বিছানা দিয়া দাও। তোমার হাবিবের রওজার সঙ্গে কবরের সম্পর্ক জোড়ায় দাও। ইয়া আল্লাহ, আমার মামা খালা যারা বাইচা আছে আল্লাহ, এদের সবাইকে মা হারানো যন্ত্রণা ধৈর্য ধারণ করার মতো তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়া মার জন্য বারবার দোয়া করার মতো তৌফিক তুমি দান করে দাও। ইয়া আল্লাহ, উনার মতো এরকম আমাদের কার জানি মা নাই। ইয়া আল্লাহ, কোন ভাই জানি ভাই বোনের জানি আদরের আব্বা নাই। আল্লাহ, আমাদের বাপ মার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। ইয়া আল্লাহ, কবরে জান্নাতের বিছানা দিয়া দেন। আপনার হাবিবের রওজার সঙ্গে তাদের কবরের সম্পর্ক জোড়ায় দেন। আল্লাহ, কার মনে কি আশা আমি জানি না, সবার মনের নেক আশা আপনি পুরা করে দেন। আমি তো গুনাহগার, আমার সাথে আলেম ওলামারা, আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিরা, যুবক ভাইরা, পর্দার মা বোনরা আমিন আমিন বলতেছে গো আল্লাহ, এই মজলিসে যারা আপনার ভালো লাগে ওই ভালো মানুষের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আজকের মাহফিলকে এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানায়া দাও। ইয়া আল্লাহ, ঘরে ঘরে নামাজিওয়ালা পুরুষ এবং নারী তুমি তৈরি করে দাও। কোরআন পড়নেওয়ালা সন্তানাদি তৈরি করে দাও। ইয়া আল্লাহ, দুনিয়ার মহব্বত আমাদের দিল থেকে কমায়া তোমার এবং তোমার হাবিবের মহব্বত আমাদের কলবে বাড়ায়া দাও। বুজুর্গিকে नहीं हमको जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया। আল্লাহ, যারা যতদিন বাঁচায় রাখবা ইসলামের উপরে বাঁচায় রাখবো, যেদিন ডাক দিবা ইমানের হালাতে ডাক দিও। আমাদের কারো গায়ের মধ্যে হারামের কাপড় না পরাইয়া কাফনের কাপড় কারো গায়ে লাগায়ও না। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আজমাইন ওয়ারহামনা মা'হুম ওয়ারহামনা মা'হুম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। পানাতুলি শাহী মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি দেগের মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে অবস্থানরত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন মা বোনেরা, রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে মায়ার মালিক অত্যন্ত দয়া এবং মায়া করে দুনিয়াবি ঝামেলা থেকে আপনাকে আমাকে কিছুক্ষণ সময়ের জন্য মুক্ত করে জান্নাতি পরিবেশে, তারপরেও হাদিসের মধ্যে আসছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আফদালুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি ফরমান, আল্লাহ পাকের কাছে জমিনের মধ্যে সবচেয়ে দামি জায়গার নাম হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আল্লাহ পাক দুনিয়াবি সমস্ত নিকৃষ্ট এবং বিভিন্ন ধরনের ঝামেলা থেকে আপনাকে আমাকে কিছুক্ষণ সময়ের জন্য মুক্ত করে এই উত্তম স্থান আল্লাহর ঘর মসজিদের বারান্দার আঙ্গিনে উত্তম কথা, কোরআনের কথা, সুন্নাতের কথা, এর চেয়ে দামি কত কথা দুনিয়াতে হতে পারে না। সেই দামি কথাগুলো হযরত উলামায়ে কেরামকে বলার জন্য আর আপনাদেরকে শোনার জন্য যে মায়ার মালিক অত্যন্ত দয়া এবং মায়া করে
আমার মতো নালায়েক আর আপনাদের মতো নেককারদেরকে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা সকলে সেই মালিকের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা মাহফিলে আসতে পারছি এতে খুশি না বেজার? আমাদের লাভ হবে না লস হবে? কেমন লাভবান হবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এখানে যে মানুষগুলো বসে আল্লাহর কথা শুনে আল্লাহর কথা বলে, আল্লাহ রাসূল বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যারা জমিনে বসে আল্লাহর আলোচনা করে আল্লাহ আরশে আজিমে ফেরেশতাদের সাথে তাদের আলোচনা করে। সুবহানাল্লাহ। কার সাথে আল্লাহ আলোচনা করে? ফেরেশতাদের সাথে। কার আলোচনা করে? যারা জমিনে আল্লাহর আলোচনা করে। আল্লাহ এবং তার রাসূলের আলোচনা যারা জমিনে করে আল্লাহ তাদের আলোচনা আল্লাহ আরশে আজিমে ফেরেশতাদের সাথে করে। সুবহানাল্লাহ। কি আলোচনা করে আল্লাহ? আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন থেকে তেলাওয়াত করি, কোরআনের কিছু কথা বলি আর আপনারা শুনেন। আর আল্লাহ আমাদের ব্যাপারে কি আলোচনা করেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মানুষগুলো জমিনে বসে আল্লাহর জিকির করে সুবহানাল্লাহর মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, আর আল্লাহ ফেরেশতাদের সাথে ওই বান্দা বান্দির আলোচনা করে মাগফিরাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমরা করি তাসবিহের মাধ্যমে আল্লাহর জিকির, আমরা করি তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর জিকির, আমরা করি বয়ানের মাধ্যমে আল্লাহর জিকির। বয়ানও একটা জিকির, কি কথা ঠিক না? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলে দিয়েছেন দোস্ত আপনি বয়ান করেন, ওয়াজ করেন, নসিহত করেন, মানুষকে দ্বীনের কথা বলেন, কি হবে? আল্লাহ বলতেছেন এই কথাগুলো যখন মুমিনরা শুনবে তখন তারা উপকৃত হবে। কোরআনের কথা সুন্নাতের কথা শুনলে মুমিন কি উপকৃত হয়? ওর দুর্বল ঈমানটা মজবুত হয়, ওর বেরাইমার কলবটা সুস্থ হয়। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য কোরআনে কারীমের মধ্যে আয়াত আছে, আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির কর আমি তোদের জিকির করব। তোরা আমার জিকির কর আমি তোদের জিকির করব। আপনি ডাকতেন আল্লাহ কইয়া, আপনি ডাকতেন লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া। আল্লাহ ফেরেশতাদের সাথে বলেন তোরা বলছিলি না এদের না পাঠাইতে? দেখ না আমি না কইছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই ফেরেশতা আমি যা জানি তোরা তা জানোস না। এই মানুষগুলো যখন আল্লাহর জিকির করে আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন যাদেরকে বানাইতে নিষেধ করছিল ওরা ওখানে আমার পাগল হয়ে গেছে, যা আমি আমার পাগলদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম, তোরা সব সাক্ষী থাক। সুবহানাল্লাহ। তাহলে আমরা করি জিকিরের মাধ্যমে, আমরা তাসবিহাতের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, বয়ানের মাধ্যমে আল্লাহর জিকির করি, আর আল্লাহ ফেরেশতাদের সাথে মাগফিরাতের মাধ্যমে আমাদের জিকির করে। সুবহানাল্লাহ। বলেন যে এর চেয়ে দামি আর কোনো আমল হতে পারে? না। বড় দামি আমল জিকির। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন তোরা যখন আমারে ডাক দেস আমি সাথে সাথে তোদের ডাকে জবাব দেই। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ নিয়ে আলোচনা করে, তখন এটা এমন একটা জিনিস, মোবাইলের মাঝে মাঝে বিজি কয় না? বিজি কয় না? আরেকখানে ফোন দিতে থাকলে বিজি কয় না? কিন্তু আল্লাহ কোরআনে বলেন ফাজকুরুনি আযকুরুকুম, আমরা যখন কেউ জিকির করে তখন আর ওই জিকিরওয়ালা বান্দা আমাকে বিজি পায় না, আমি সাথে সাথে তার কথাকে রিসিভ করে আমি বান্দা তার জিকির করি। সব সব খোলা উন্মুক্ত দরওয়াজা, সেটা হচ্ছে তুই আমার জিকির কর আমি তোদের জিকির করবো। এ আল্লাহর বান্দা কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, বারবার সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলেন, লাভ কতটুকু জানেন? কিতাবের মধ্যে লেখে মানুষ যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ প্রশংসা করে, বরত্বতা বয়ান করে, আল্লাহর গুণগান বর্ণনা করে, আকাশ এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ ওদের আমল নামায় নেক দিয়া হইয়া। এখন কিছু লোক আছে ভেজাইলা, ওরা কেউ হুজুররা যেই করে নেক ও পথ এত নেক থাকবো কই, রাখবো কই, আছে না? আর এত নেক রাখবি কই এখনো বুঝোস না? এর জন্য একটা মোবাইলের ভিতরে কত শত জিবি একটা মেমোরি থাকে, থাকে না? তো ওইটার ভিতরে এত কিছু রাখা যায়, এত ছোট্ট একটা জিনিসের ভিতরে এত জিবি এই কি করে মেমোরি কার্ড থাকে,
তো আমার রব এত সোয়াব রাখার কোনো জায়গা নেই না? আছে না নেই? আছে না নেই? কিন্তু সোয়াবের দাম কত? আপনারা তো আমার জিজ্ঞেস করেন না হুজুর এত সোয়াব হয়, এক একটা সোয়াবের দাম কত? কিন্তু নবীজি যখন এরকম সওয়াবের বয়ান করতেন, সাহাবীরা রাসূলকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহ বলে এত সোয়াব হয়, আলহামদুলিল্লাহ কইলে এত সোয়াব হয়, লা ইলাহা ইল্লাল্লাহ কইলে এত সোয়াব হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি আমাদেরকে বুঝায়া বলেন এক একটা সোয়াবের মূল্য কত, দাম কত? নবীজি উপস্থিত সাহাবীদেরকে বললেন, যারা উমরাতে গেছেন, যারা হজ করতে গেছেন, আপনারা একটা পাহাড় অবশ্যই পরিদর্শন করেন, সেই পাহাড়ের নাম হচ্ছে উহুদ পাহাড়। হাজিরা হজে গেলে দেখেন না, উমরাকারীরা উমরা করতে গেলে সেই পাহাড় পরিদর্শন করে না? নবীজি উপস্থিত সাহাবীদেরকে বলেন, সাহাবীরা উহুদ পাহাড়টার দিকে তাকা। একবারে ছোট্ট একটা পাহাড় না? উহুদ পাহাড় ছোট পাহাড় না বড় পাহাড়? নবীজি বললেন, সাহাবীরা এই পাহাড়টা যদি স্বর্ণ হয় আর স্বর্ণগুলো যদি বিক্রি করা হয়, তাহলে যত মূল্য হবে, যত দাম হবে, আমার উম্মতের এক একটা সোয়াবের দাম তার চাইতে বেশি হবে। এখন আপনারা কত এই সোয়াব কামাই করার জায়গা কবরস্থান, জনমের মরা মহিলা, এরপরে কবরে যায় নিটানটা সোয়াব কামাই করবেন। ভাল লাগে বিবাদারা গোয়ানো যেমন লাগতো না, সকালবেলায় গরুর পানি খাওয়ান লাগতো না, এরপরে নাতি নতি হেরা সেটার কোন লাগতো না, এর চেয়ে নিটানটা কোন জায়গা আছে কবরস্থানের চেয়ে? কি এর চেয়ে নিটানটার কোন জায়গা নেই তো? বউ ডাকতো না, বইয়ে ডাকতো না, আব্বা আম্মা ডাকতো না, পুতাইতে ডাকতো না, জিয়েতে ডাকতো না, নাতি নাতি ডাকতো না, দোহানে ডাকতো না, গরুয়ে ডাকতো না, ছাগলে ডাকতো না, কেউ ডাকতো না। কিন্তু বলেন যে জায়গায় ডাকতো না, এই জায়গায় গেলে সোয়াব কামাই করা যায়? সোয়াব কামাই করার জায়গা কোনটা? আর জোরে বলেন দুনিয়া। এই জন্য রাসূল বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের সম্পদ বা পুঁজি, কামাই করার জায়গা বা ক্ষেত। এখান থেকে কামাই করবা, এখান থেকে সম্পদ কি করবা? কামাই করবা। আমি মাঝে মাঝে দাঁড়িয়ে উদাহরণ দিতে গিয়ে অনেক সময় বলি, আমরা যারা ক্ষেতের মধ্যে বাইগুন লাগাই, বাইগুনকে রান্না করে খেত খায়, এটা বাজারে নিয়ে বেছে, জোর বাজারে নিয়ে বেছে, মরজাল বাজারে নিয়ে বেছে, কি করছে ওই বাড়িচা বাজারে নিয়ে বেছে, বেচা বুন্দা বলে যে টেহা করে আনে দি বইয়া খা কই বাড়িতে, কথা ঠিক না? তাহলে লাগাইলো কই আর ভোগ করলো কই? লাগানোর জায়গা আলাদা, ভোগ বিলাসের জায়গা আলাদা। কি বলেন, কথা ঠিক কিনা? জমিনের মধ্যে টমেটো লাগাইছেন, হেন তো খান না। যে জায়গায় মা বোনেরা লাউ লাগান, তারপরে আপনারা কুমড়া লাগান, ওইখানে তো আপনারা কুমড়া বইয়া বইয়া খান না, লাউ খান না। লাগাইলেন হইলো বাড়ির নামায়, কিন্তু খাইলেন ঘরের ভিতরে। তাহলে বোঝা গেল লাগানোর জায়গা আলাদা, খাওয়ার জায়গা আলাদা। নবী বলেন, দুনিয়া তো খাওয়ার লাইগা দিছি না, দুনিয়া দিছি লাগাইতি। দুনিয়া দিছি আরেকটু আসতে বল না কেন? ওয়াজ কি বুঝেন না? সব বুঝে ওয়াজ করতাম, বিডিএতে সব বুঝে ওয়াজ করি, একটু দেখি না। বিডিএতে যত বয়ান করি তা সব বুঝে করুন লাগে, কারণ কেউ তো দিই না। আর মাগরিবের পরে ওয়াজ করলে কিন্তু সব বুঝে ওয়াজ করুন লাগে, কারণ এগুলা সব দিয়ে শাস্ত্র বয়া দেয়, ওয়াজ তো আর আয় না। এখন তো আপনারা শ্রোতা আছেন, বলে সব বুঝে করতাম না, আপনারা লয়া করতাম। লয়া করলে মাঝে মাঝে যেটা সিঙ্গা এর উত্তর দিয়ে লাগতো না, সুবহানাল্লাহ ঘুমায় করবেন না জাতা দেখতে করবেন। এই জন্য আল্লাহর বান্দারা লাগানোর জায়গা একটা, আর ভোগ বিলাসের জায়গা। তো মদিনাওয়ালা রাসূল যার জিন্দেগিতে একটা মিথ্যা কথা নাই, গোটা জীবনে একটা মিথ্যা কথা বলেন এই রাসূল। উনি বলছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, গোটা দুনিয়াতে আল্লাহ বানাইছেন মানুষের আখিরাতের সম্পদ কামাই করার জন্য ক্ষেত বা জায়গা। এই দুনিয়াতে কামাই করবেন, ভোগ বিলাসের জায়গা করি। আরেকটু আসতে যাবে, আরেকটু জোরে করতে জায়গা করি। এটা হচ্ছে আমাদের বাড়ি, জান্নাত আমাদের বাড়ি। কিন্তু আল্লাহ জান্নাত থেকে আমাদেরকে দুনিয়াতে বের করছেন কেন? আমাদের এই পাড়াগলি ইউনিয়নের মানুষ, শ্রীনগর ইউনিয়নের মানুষ নরসিংদীতে জায়গা জমি রাখে না? আপনারা ভাইপুরাতে জায়গা রাখেন না? আচ্ছা, এমনি রাখিয়া সব বুঝান, আগে দেখ গেল দেখা সাইরা, এরপরে আবার ভূমি অফিসে যায় যাচাই বাছাই কইরা, এরপরে কখন রাখেন আপনি, এটার মালিক হন কখন দেখলেই হয় না, যখন আপনি ওকে ন্যায্য মূল্য ওর হাতে উঠাইয়া দিবেন।
10 লাখ টাকা ডিসিম, 15 লাখ টাকা ডিসিম, 60 লাখ টাকা ডিসিম। আগে টাকা বুঝাবেন, তারপরে বাড়ির দলিল দিবেন। ঠিক কি টাকা বোঝানোর আগে দলিল হয়? আর দলিল হওয়ার আগে যে দেখাইছে হে মালিক, তাহলে আল্লাহ তো আমাদের জান্নাতে ঢুকাইছে, ওই সময় আমাদের হাতে দলিল দিছে না দেখায়া দিছে? কথা বলে না? আমরা তো আদম আলাইহিস সালামের সাথে জান্নাতে ঢুকছিলাম, কিন্তু আল্লাহ আমাদের জান্নাতে রাখে নাই, জান্নাত থেকে বের করে দিচ্ছে। তার মানে জান্নাতে ঢুকাইছে কেন? আল্লাহ তো বাড়িটা কেমন দেখায়া দিই, এরপরে দুনিয়ার বাজারে যাবি, এটার জন্য কামাই করবি, হাসরের ময়দানে আবার ফুটলা বান্ধে এটি লয়ে আইবি। এরপরে আমি একটা দলিল দেব ডান হাতে, এই দলিল যে ডান হাতে পাবি সে জান্নাতে স্থায়ীভাবে মালিক হবি, আর এই দলিল যে পাবি না সে জান্নাতে ঢুকতে পারবি না। এবার আপনারা বলেন জান্নাত দেখাইছে, এরকম বাকি রইল কি? সামনে সবাইতাম একটু জিকির করি। আচ্ছা আপনি একটু সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে পারাতুলির বাবারা, আমার মাওলা আপনারা আমার আদম আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে ঢুকাইছে। আল্লাহ পাক জান্নাতে আপনারে থাকতে দেয় নাই। আল্লাহ বলেন কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আল্লাহ বলে বান্দা বান্দী, আমি তোদের জান্নাতে ঢুকাইলাম, জান্নাত থেকে আমি আল্লাহ তোদের দুনিয়াতে বের করে দিলাম। যাও যাও, যারা দুনিয়াতে যাওয়ার পরে হেদায়েতের পথে চলবা, কোরআন সুন্নাহ মতো যারা নিজের জীবনটাকে এরকম ভাবে গড়বা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই পথে চলতে বলি, ওই পথে যারা দুনিয়ার জীবনটাকে পরিচালনা করবা, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে ওই আমলগুলোর বিনিময়ে আমি আল্লাহ তোমার ডান হাতে একটা জান্নাতের দলিল দিয়া দিব, আর আমার পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে বান্দা যা 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 খালিদিনা ফিহা আবাদা। নিজের মালিকানা বাড়ির থেকে যেমন কেউ কোনোদিন বাহির করতে পারে না, আর যদি বাড়াইতে হয় এই মাসের শুরুতে, আপনার আগামী মাসের শুরুতে, আপনার এরপরের মাসে সিগন্যাল দিয়াতে আগামী মাসে আপনি আল্লাহর রাস্তা যাইবেন গা, আমার নিজের আরেকটা নাতি আইব অথবা জিয়ার জামাই আইব, আগামী বছর আর এই প্লাট ভাড়া দেওয়া আগামী মাসে যাবে। স্থায়ী বাড়ি না বাড়াইটা? দুনিয়া কি আমরা স্থায়ী বাড়ি? হ্যাঁ, আপনারা দেখুন স্থায়ী, তাহলে জিজ্ঞেস করুন তো এই বাড়িতে, এই বাড়িটা আগে যে ছিল কার বাড়ির নামে? এটা বাড়ি মুন্সি বাড়ি। যার নামে, যেই মুন্সির নামে বাড়ি হয়েছে, এ মুন্সি সাহেব আছে তো বাড়িটির নাম দেয়? হ্যাঁ, তার মানে মুন্সিও গেছে গা, মুন্সির বলে স্টেপও গেছে গা, এর বলে তো বলে গেছে গা, 4-5 স্টেপ মতো অতিক্রম হয়েছে, কিন্তু বাড়ির নাম যাই নাই। যাদের নামে বাড়ি হয়েছে ওরা একটা ওই দুনিয়াতে নাই, সব দিক কবরে গিয়েছে। তাহলে বোঝা গেল এই বাড়ি ওদের আসল বাড়ি না, আসল বাড়ি। এই জন্য মাঝে মাঝে বলেন বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি তো তোমার না, তোমার বাড়ি গুরুস্থানে বুঝাও মন, বুঝলা না পরের বাড়ি সাজাইলা মন, নিজের বাড়ি অন্ধকার, সময় হইলে যাইতে হবে 3.5 হাত মাটির দর, সাথী নাই রে বাতি নাই রে, কেমন জানি হবে রে, একা একা কেমনে থাকবা অন্ধকার ওই কবরে, মাটির দেওয়াল বাসের ছাদ আর মাটির বিছানা, উপরেতে মাটির চাপা, বাইগা যাইতে পারবি না, দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে আইলো না, ওই জায়গাতে যাইতে হবে, থাকতে কেউ পারবা না, হাতি কতছে তো দুনিয়া খবর
दुनिया की नुमाइश पर नजर है, यहाँ हम सब मुसाफिर है। वही आगे ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। वो मुसाफिर बंदो का टूरी বহু দূরে ঠিকানা, আজ भी जाना कल भी जाना, কবর আখের ঠিকানা। এ পারাতুলির বাবারা, ও কবর জামুন্ডা বাবারা, ও পর্দাওয়ালের মা বাবারা, আজকে যেই বাড়ির বাড়ি মনে করো গো মা, এই বাড়ি তোমার আমার আসল বাড়ি না। এই বাড়ি ফালাইয়া তুই তোমার আমার আরেকটা বাড়িতে যাওয়া লাগবে। ওই বাড়ির নাম হইল অন্ধকার কবর। এই জন্য আজকে জোহরের আগে এক জায়গায় পলাশতলিতে মহিলাদের বয়ান করতে গিয়া বলছিলাম, কুমফি দুনিয়া কা আন্নাকা গারিবুন আও আবিরু সাবিল। তোমার আমার নবী মদিনাওয়ালা উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক বলেন, উম্মত আমার দুনিয়াতে কেমন ভাবে নিজের জীবনটাকে পরিচালনা করবা জানোনি? আল্লাহর হাবিবকে উম্মত এই দুনিয়ার কেউ স্থায়ী মনে কইরো না। নবীজি কয় এমন ভাবে দুনিয়াতে চলবা যখন তুমি একটা রাস্তার পথিক, বাবার রাস্তার পথিক পারাতুলির থেকে হাঁটতে 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 আমিনগঞ্জে যাবে। রায়পুরা যায় দেখবা রাস্তার মধ্যে একটা গাছতলা পাইছে, ওইটার মধ্যে যায় একটা বিশ্রাম নিবে না? আমরা ছোটবেলায় কয়েক বছর আগে যেগুলো ব্রিজ হয় নাই, এই পিটির পাশের যে ব্রিজটা ওইটা যখন হয় নাই, তখন আমরা এসে খুচরোর গাড়ি একটা চাকরি ছাউনি ছিল না, ওইটার মধ্যে বলে থাকতাম না। এখনো মাঝে মাঝে বাসে গেলে দেখবেন ওই বাস স্ট্যান্ডে ওই কিছু যাত্রী ছাউনি তৈরি করে, কোথাও ইট দেওয়া হয়, ছাদ দেওয়া হয়, কোথাও এরকম ভাবে টিন দেওয়া হয়। ওইখানে মানুষগুলো বসে স্থায়ী ভাবে না কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম করবে। কি করবে? নবীজি বলেন ওই যাত্রী সামনে যেমন রাস্তার প্রতি বিশ্রাম করে, হে যেমন ওই জায়গায় থাকতে যায় না, একটু সময়ের জন্য জিরাইতে গেছে। তোমার আমার নবী বলেন, উম্মত কুমফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল। আমার আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইছে, দুনিয়া তোর থাকার জায়গা না, দুনিয়া হইল বিশ্রামগার। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া হলো বিশ্রামগার। কিছু সময় দুনিয়াতে ইবাদত বন্দেগী করতে গেলে কাইল লাগে, জিরাম লাগে, এই জন্য দুনিয়ার ঘরে বিশ্রাম করবা। কিন্তু যাত্রী ছাউনিরে কেউ কিন্তু নিজের বাড়ি মনে করিল না। ওই খসরুর এলাকার যাত্রী ছাউনিরে আমরা কেউ বাড়ি মনে করি নাই। 5 মিনিট নৌকা পাই না, 5 মিনিট অপেক্ষা করলাম, বাড়িতে যা যাত্রী ছাউনিতে অপেক্ষা করি, বাস আসতে যতক্ষণ ততক্ষণ। যখন বাস আইসা যায় তখন আমরা আবার বাসের মধ্যে উঠতে যাই। বাজান রাস্তার প্রতীক যেমন যাত্রী ছাউনিতে বিশ্রাম করে স্থায়ী ভাবে না, অস্থায়ী। নবীজি বলেন দুনিয়াতে অস্থায়ী বিশ্রাম করবা, এই দুনিয়ারে কেউ স্থায়ী মনে করিল না। এই দুনিয়ার ঘরে তাকায় দেখবি আল্লাহর বান্দারা, যেই ঘরের মধ্যে আমি আর তুমি ঘুমাই, ওই ঘরে আমার আগে আমার আব্বা ঘুমাইতো, আমার আব্বার আগে আমার দাদা ঘুমাইতো, আমার আব্বার সাথে আমার মা ঘুমাইতো, আমার দাদার সাথে আমার দাদি ঘুমাইতো। এখন তাকায় দেখবা আমার দাদাও নাই, দাদিও নাই, আমার আব্বাও নাই, আম্মাও নাই। এখন আমি আর আমার স্ত্রী ঘুমাই, কয়দিন পরে আমরাও থাকবো না, দাদারা আমরাও চলে যাবো। এরপর আমাদের সন্তানরাই করে বসবাস করবে, তারাও কিন্তু একদিন চলে যাবে। এই দুনিয়া কারো স্থায়ী ভাবে না, গোটা দুনিয়া হলো অস্থায়ী। এই আল্লাহর বান্দারা জান্নাত হলো একমাত্র চিরস্থায়ী জায়গা। কি বলেন কথা ঠিক কিনা? ওই জায়গায় একবার যারা ঢুকবা আর কোনদিন আল্লাহ জান্নাত থেকে বাহির করবে না। এই জন্য আমার বন্ধুরা হাতে করে দুইটা কইয়া যাই রে বাবা, এখনো সময় আছে, ফিরো। যেইভাবে নৌকা চালাইতেছো এইভাবে নৌকা কিন্তু জান্নাতের ঘাটে যায় ফিরবে না। কারণ তুমি আর আমি মুখে মুখে কই জান্নাত আমার বাড়ি, আমি জান্নাতে যাবো জান্নাতে যাবো, কিন্তু চলার ক্ষেত্রে আমরা জান্নাতের রাস্তায় চলি না, চলি না। এখান থেকে বের হইয়া কেউ যদি বলে হুজুর হুজুর আমি মধ্যনগর বাজারে যাব, তাহলে চলতে হবে উত্তর দিকে না, কোন দিকে? আরে পশ্চিম বলে, এটা দক্ষিণ দিকে, পশ্চিম দিকে নয়, পলাশতলী আমি আপনার রাখতে বলছি। কেউ যদি বলে হুজুর আমি মধ্যনগর যাব, আল্লাহর বান্দা মুখে বলে মধ্যনগর বাজার, কিন্তু দুইটা পা চালাইছে বাল্লাকান্দির বাজারে, যাইতে কই মধ্যনগর আর চলতেছে বাল্লাকান্দি। আপনারা কোন তো হেঁটে হঠাৎ মধ্যনগর যাবে বুঝবো, কই বুঝবো? কথা কয় না, হাঁটতে হাঁটতে পড়ে যাইবো, কারণ রুট চেঞ্জ করে ফেলছে। ওর মুখের রুটের সাথে কাজের রুটের মিল নেই।
কি কথা ঠিক না? মুখে বলে মধ্যনগর যাবো আর হাঁটতে চলে বাবুরকান্দি বাজারের দিকে। এই কাদার মুখের সাথে কাজের মিল না থাকার কারণে কোনদিন গন্তব্যস্থান মধ্যনগর যায় সে বসতে পারবে আর মুখ দিয়ে আবার আমি মধ্যনগর বাজারে যাবো। আল্লাহর বান্দা ফেরেশতাদের বাড়ির থেকে চলা শুরু করলো দক্ষিণ দিকে। বাজার কিছুক্ষণ চলতে 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 দেখবা একটু পরে সে মধ্যনগর পৌঁছে যাবে। কারণ কি তার মুখের সাথে চলার মিল আছে। আমরা সবাই বলি হুজুর জাহান্নামের আযাব সইতে পারতাম না, যাইতাম না, সবাই জান্নাতে যাব। এবার বুঝে থাকলে বলেন আপনি যেই জায়গায় যাবেন ওই পথে আপনার চলার দরকার আছে কিনা? হে পারাতলির বাবারা, এই ফেরেশতাদের বাড়ির থেকে মধ্যনগর যদি যাইতে চাও তাহলে মধ্যনগরের রাস্তায় তোমাকে চলতে হবে। বাবুরকান্দির রাস্তায় চইলা মধ্যনগর যেমন যাওয়া যাবে না, মধ্যনগর রাস্তায় চইলা যেমন বাবুরকান্দি যাওয়া যাবে না। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা ফুটায় তুলতেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে বান্দা বান্দি, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের পাঠাইলাম। দুনিয়ার বাড়ি তোমাদের স্থায়ী বাড়ি না, দুনিয়ার বাড়ি হলো অস্থায়ী। এই জায়গায় কেউ থাকবা না, দাদা থাকে নাই, বাবা থাকে নাই, আরে কপাল পোড়া তুইও কিন্তু থাকবি না। কিন্তু জান্নাত আর তোদের সকলের আসল বাড়ি হইল কোথায়? জোরে বলেন, আরো জোরে বলেন। হে আল্লাহর বান্দারা, তোমার আমার আল্লাহ তোমার আমার জুলুম কইরা জাহান্নামে দিবে না। আল্লাহ তাআলার কাছে যা বিচার হবে বাদান সম্পূর্ণ ন্যায্য বিচার হবে। আমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক ফরমান হাসরের ময়দানে যারা দুনিয়া থেকে আল্লাহু আকবার যারা পরিমাণ নেক আমল কইরা যাবা, আল্লাহ পাক ফরমান বান্দা বান্দি ওই বিচারের দিন আমি তোরে যারা পরিমাণ নেকের বদলাটা দান করব। আর যারা দুনিয়াতে যারা পরিমাণ অপরাধ করবা সেই যারা পরিমাণ অপরাধের শাস্তিটা ওই ময়দানে তোমাকে ভোগ করে নিয়ে যেতে হবে। তাইলে বোঝা যায় হাসরের ময়দান বানাদাউল মাওয়াদিনাল কিসতি লিয়াউমিল কিয়ামা, এটা দুর্নীতিযুক্ত কোনো মিজানের মাঠ হবে না, হিসাবের দিন হবে না। ওই হিসাবের দিনটা হবে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত, অর্থাৎ ইনসাফ ভিত্তিক হিসাব হবে হাসরের ময়দানে। কি বলেন কথা ঠিক না? আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি তোমাদের আসল বাড়ি জান্নাতে। যারা জান্নাতের মধ্যে ঢুকতে চাও, জাহান্নাম থেকে যারা নিজকে বাঁচাতে চাও, এক নম্বরের কাজ দুনিয়াতে থাকা অবস্থায় করবা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। সর্বপ্রথম যে তোমারে বানাইলো, খাওয়াইলো, বাঁচাইলো তারে আগে স্বীকার করবা। খাওয়াইতাছে কারা? আল্লাহ। তুলাবানগুলি মনে করে আব্বায়া খাওয়া, খেতনা তোর বাহির হইবে না, এই ক্ষেত্র তোর দাদারও আছে, এই ক্ষেত্র তোর দাদার দাদারও আছে, সত্য গোষ্ঠীর আছে। খেত তো বদলি হয় না, খালি তুলি রেখে বদলা। কি আমাদের ভাগাতুলি এলাকায় কি জায়গা বদলি হয় না, জায়গার মালিকের বদলি হয়? এ জায়গা হইলো একবার কিনছে আব্দুর রহিমে, কদিন পরে ফুটি চালি দিব চালাইছে, ঘরে কিনছে আব্দুল সাত্তারে। আবার হে জায়গা ওই আব্দুল সাত্তারে বইলা গেছে গা, এর বলে গাঁজা খা বাবা খা চালাইছে কি আব্দুর রহমানের কাছে। জায়গা বদলিছে না, খালি এটা লড়ানি বদলিও, সাইডার বদলিও। জায়গা কার? আরো জোরে বলেন কার? হে আল্লাহর বান্দারা জমিন কার? আরে আরো জোরে বলেন কার? আল্লাহর মুহাব্বতে ডাক দাও আল্লাহ, আলিকুম মুহাব্বতে ডাক দাও আল্লাহ। ডাকিয়া দাও, ডাকের মধ্যে মজা আছে না নাই? তারা ফাউনা মনে করবা বেড়ান না, আর যারা মাওলারে ডাক দিয়া মজা পাও মনে করবা ওরা সুস্থ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ए जसीदी निस्तो नाम चिरो शक्कर में गुनाह जानम तमाम, अल्लाह अल्लाह बोलने वाला बना दो, अल्लाह अल्लाह आशिकों का काम है। এবার বুঝে থাকবে বলো আল্লাহর নামে মজা আছে না নাই? এক বদল মুরাদ আজকে আমার আল্লাহ আল্লাহ করে ডাক দেওয়ার মতো একটা টাইম পাও না, অথচ তুমি তাকায় দেখবা
তোমার বাড়ির ছাদের কোনায়, স্কুলের প্রতিষ্ঠানের ছাদের কোনায়, আর রেন্ডি গাছের ডালার মধ্যে, মসজিদের ছাদের কোনায় মধুপোকার বাসা। কিন্তু মধুপোকা গুলো বাসার মধ্যে থাকে না। সকাল বেলার থেকে ওরা ক্ষেতের মধ্যে সরিষার ফুলের গাছের কাছে চলে যায়। তুমি যদি জিজ্ঞেস করো রে মধুপোকা, তোর বাড়ি তুই আমাদের মসজিদের ছাদের কোনায়, তুই ওই রকম এত চমৎকার বাসা বাড়ি থুইয়া তুই কিসের জন্য এই জমিনের মধ্যে আইছো, ফুল বাগিচার মধ্যে আইছো? মধুপোকা বলবে, মাওলানা তুমি জানো না এই ফুলের মধ্যে জানি কি পায়? আমি যেই জিনিসের লাগি সারাদিন ঘুরি রে মধুবি, ওই জিনিসটা আমি সরিষার ক্ষেতের ফুলের মধ্যে পাই। এই জন্য বাড়ি চারি সব মারাইয়া তুইয়া ওই মধু সংগ্রহণ করার জন্য আমি সরিষার ক্ষেতে আইছি। এই আল্লাহর বান্দারা একটা মধুপোকা সরিষার ফুলের মধ্যে মধু আছে এটা বুঝে, কিন্তু আল্লাহর মাখলুক, আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ কোন জিনিসের মধ্যে মজা পাওয়ার কথা এটা বুঝে না। আসলে একটা মানুষ আল্লাহর ডাকের মধ্যে মজা পাওয়ার কথা ছিল, কিন্তু কেন পাও না? বাজার ডেরাক মা হয়ে গেছে, এই জন্য মজা পাও না। যদি সত্যিকারের সুস্থ মানুষ হইতা, আমার আল্লাহর একটা ডাক দেওয়ার মধ্যে এত মজা পাইতা, দুনিয়ার কোন কিছুর মধ্যে আর এত মজা নাই। কি বলেন কথা ঠিক না? এই জন্য আল্লাহর বান্দারা, তোমার আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, হে বান্দা বান্দি, জান্নাতে যদি চিরস্থায়ীভাবে নিজের বাসস্থান বানাইতে চাও, জাহান্নাম থেকে যদি নিজকে মুক্ত করতে চাও, দুনিয়ার জমিনে টাকা যাওয়ার পরে তোমার প্রথম কাজ করতে হবে, যে তোমারে খাওয়াইলো, যে তোমারে বানাইলো, যে তোমারে চালাইলো, যে তোমারে দেখাইলো, ওই মালিকের আগে স্বীকার করতে হবে। মালিককে আল্লাহ। আরে হুজুরে কর আল্লাহ। চিনছে যারা পাইছে তারা, চিনে নাই যারা পাই নাই তারা। মালিকরা যারা চিনছে ওরা জীবন মালিকের জন্য দিতে রাজি হয়েছে। আর আমরা জীবন দেই গোলামানে, জীবন দেয় মায়া লাইগা, আর বাপগুলি জীবন দেয় জীবুতের লাইগা, কিন্তু আল্লাহর জন্য জীবন দেওয়ার লোক খুঁজা পাওয়া যায় না। বুড়া বয়সে বাবাটা হয়ে গেছে 80 বছর, এখনো পর্যন্ত গরু ছাড়তে পারে না, ছাগল ছাড়তে পারে না, কৃষিকাজ ছাড়তে পারে না। জিজ্ঞেস করলেন, দাদা তোর দুইটা ছেলে ইটালি থাকে, দুইটা ছেলে সৌদি আরব থাকে, আর কত কাম করবি? হুজুর কয়েন না, আসিফ তাদের মায়া সারতারি না, এটার লাগে একটু খেতে যায়, যাও ভাই তত নাতি গেলে চকলেটের টেহা দিতারি। হ্যাঁ, পুরা পয়সা দাদা কাম করে কাল লাইগা। নাতি চিনছে, নাতি একটা ডাক দেয় দাদা। এই দাদা ডাক পাইয়া পুরা নাম দাদা, এই নাতির থেকে দাদা শব্দটা উচ্চারণ শুনে এত মজা পায়। পুরা কোন কোন শীতের মধ্যে খেতে যায়, খেত নিরাইতে দেরি করে না, কয়টা টাকা আসবে জমিন থেকে, আর নাতির চকলেট কিনা খাওয়াইবে। পালোয়াকান্দি বাজার থেকে রোববারে মুরালি কিনাই না এক সপ্তাহের জন্য দিবে। খা দাদা, তোর ডাকটা বড় মজা লাগে। আরে ও বুড়া, দুনিয়াতে নাতি চিনছো, নাতির লাইগা পাগল হইছো, ছেলে চিনছো, ছেলের পাগল, ঘর চিনছো, ঘরের পাগল। আর যারা আমার মাওলারে চিনছে ওরা হইলো আমার মাওলা পাকের পাগল। আসে তারা মিল্লাত মাযহাব জুদা, আসে তারা মিল্লাত মাযহাব খোদা, মিয়ানে সে কমা সুক চরম জিগেস কিরামান কাতিবিন রাহান খবর দে। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। यार इलाही तू मेरा मासूक है, यार इलाही तू मेरा महबूब है। ए बारातुलिन बाबारा बयान শুনুন না বাবারা, ও পর্দারালের মা বোনেরা, যারা চিনছে তারা পাইছে, যারা চিনে নাই তারা মাওলারে পায় নাই। আরে কত বড় সালেম, আর কত বড় মাস্টার ছিল, কত বড় নেতা ছিল ফেরাউন না। এই ফেরাউনার মতো লোক আমার আল্লাহরে চিনে নাই, কিন্তু তার ঘরের ভিতরে একটা স্ত্রী ছিল হযরত আসিয়া, সে আমার মাওলারে চিনছে। এবার আপনারা কত আল্লাহর ফেরাউনে পাইছে না আসিয়া পাইছে? তা আসিয়া কারে চিনছে? আর ফেরাউনে কারে চিনছে? ক্ষমতা। ফেরাউনে কারে চিনছে? ক্ষমতা। এই জন্য ফেরাউনে কয় আনা রাব্বুকুমুল আলা। আসিয়া তুই স্বীকার করলো না করলো, আমি তোর আল্লাহর চাইতে আরো বড় আল্লাহ। এবার হযরতে আসিয়া কি ফেরাউন একদিন ডাক দিয়া বলে, হে আসিয়া
দেশের মানুষগুলো আমারে আল্লাহ মানে, আমার মনে একটা কষ্ট, তুই আমার ঘরের বউ হইয়া আমারে আল্লাহ মানুষ না খোদা মানুষ না, এই জ্বালা যন্ত্রণা আমি কই থুমু। এবার আসিয়া ডাক দেয়া কয়, ও স্বামী ফেরাউন না, শোনো, আল্লাহ হিসাবে আমার কলবের মধ্যে আমার মাওলারে জায়গা দেওয়ার জন্য যা জায়গা ছিল সব পইরা গেছে, এই জায়গায় কোনো খালি নাই, গোটা জায়গাটা আল্লাহ হিসাবে আমার অন্তরে আমার আল্লাহ দখল করে ফেলাইছে। তুমি যদি আমার কলবে জায়গা নিতে চাও, আল্লাহ হিসাবে দেওয়ার কোন সুযোগ নাই, জামাই হিসাবে দিতে পারবো, নিলে হিটা নাও, হিটা নিতে পারা, কি কথা ঠিক না? হে ভাগ দেওয়ার কোন কায়দা নাই, হে ভাগ তো তারে দেখাইছি, বলেন কারে? আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন ওরা সবচেয়ে বেশি কলবে কারে জায়গা দেয়? আর জোরে কয় না, ওরা বলে। এখন আপনারা বলেন ফেরাউন না মুমিন? জায়গা দিছে কারে? ক্ষমতারে, কারে? আর আসিয়া, আসিয়া মুমিন, আসিয়া কি মুমিন, জায়গা দিছে কারে? এবার ফেরাউন না আমার আল্লাহ মানবি না, কত সাইজ কইরা লামু, আসিয়া কো কুতুর সাইজ করবি তোর দূর আমার জানা আছে, তোর সর্বশেষ পাওয়ার হচ্ছে আমার দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া, এর চেয়ে বেশি দেওয়ার কোনো পারবে না। এবার ফেরাউন না ডাক দিয়া বলে আসিয়া তাহলে শুরু হয়ে যাবে। এবার আসিয়া ডাক দিয়া কয়, ও ফেরাউন না সবই শুননা রাখ, আল্লাহ আল্লাহ হিসাবে আমার কলবে জায়গা দিতে গিয়া তুই যদি আমার জীবনটারে শেষ করে দেয়, কয়বার শেষ করবি? আল্লাহ যদি আমার জীবনটা 100 বার দেয়, আর তুই যদি 100 বার আমার জীবন শেষ করো, আমি 100 বার মরতে রাজি আছি, কিন্তু আমার কলব থেকে আল্লাহ সরাইতে রাজি না। তুমিও মুমিন দাবি করো, সাইনবোর্ড লয়ে ঘুরো, বকরিদের বেলা ওটা করে বলছে বকরিরা খাও, আর ফেরাউনের স্ত্রী আসিয়াও মুমিন ছিল। তোমার মতো বাটপাররা যদি বেহেশত দিউন লাগাই হিলারে কোনটা দেওয়ার দরকার? হ্যাঁ, ফজরের নামাজও নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, মন চাইলে শুক্রবারে আই, আর নাইলে বছরে 2 বার ডুবে, আছে না নাই? বছরের নামাজি আর সাপ্তাহিক নামাজি, এটা আশেকে খোদা না, কথা কয় না, আশেকে খোদা। কেউ বা আশেকে ব্যবসা, কেউ বা আশেকে বউ, কেউ বা আশেকে ক্ষমতা, হয়তো নেতৃত্বের ক্ষমতায় লোহা পড়ে নামাজ ছাড়লি। দেখেন না আমাদের দেশে বিচার আচার হইলে কয়টা ফাতি নেতা নামাজ পড়ে, এটার ভিতরে আল্লাহর মোহাব্বত নাই, দিকে নামাজে আসতে পারে না। আর জানার ভিতরে আল্লাহর ভালোবাসা মোহাব্বত আছে, হাজার মিটিং হলো রবের কুচ্চুটি পায়ে সেজদা দেওয়া মুমিন ছাড়তে পারে না, মা ছাড়তে পারে না, কি বলে কথা? মুমিনের পরিচয়, মুমিনের দিলটা থাকবে কার ভালোবাসা দিয়া বলা, কথা কয় না, জোরে বলো, কার ভালোবাসা দিয়া। অনেক যুবকরা মাহফিলে বইছো, যদি কারো লগে লাইনম্যান থেকে থাকে, ওয়াজ শোনার পরে যদি রাত্রে 12টা বাজে তোমার খাতিরের লোক কয় সাইদাবাদ আইও, তুমি কইবা কেমনে যাবো? 7টা-8টা মাইরা বইয়া লইছে, রাতের বেলা খালি ঘুম পড়ে কেমনে যাম? পাগল হইলে কি ঘুম সুম মানে রে? কি পাগল কি ঘুম সুম মানে? হ্যাঁ কবো কি এর ঘুম আসছো না, একবার দেখা করলে আমার লোকেরা একদম আচ্ছা আচ্ছা একটু ওয়েট করি, একটু ওয়েট করি, একটু ওয়েট যাইতো না রাত্রে 12টা বাজে। কিসের ভালোবাসা গেল? উদ্দুনি ফসা গান মাইয়া একটু আলাইকা হয়ে গেলে এই যে সাইডে 8টারে চয়েস করছ বেটা, এক ফোলায় কয়টার লোকে লাইন করছ জানোস না? একটু অপছন্দ হইলেও যে এটা চয়েস কর, 8টারে ধরছ। এই ফসা গান মাইয়ার ভালোবাসার মোহাব্বত দিয়ে থাকলে যদি কাদের নজরিতে 12টার পরে ওয়াজ শোনার পরেও যদি তার স্কোয়ার মোহাব্বতে পড়ে, এমন এলাকায় তুই চলে যেতে পারিস সেই মানুষটার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে। তোরা যেমন ওই মাইয়ার ভালোবাসার মোহাব্বতে এলাকায় রাখতে পারে না, ওই জায়গায় নিয়ে গেছে যার দিলে আল্লাহর ভালোবাসা আছে, ওই ঘরে রাখতে পারে না, মসজিদের চুম্বুকে যাই না, ওই আল্লাহর ঘরে কুতুতি পায় সেটাই লাগায়। তুই বুঝোস না নামাজি কার পাগল? তোর মতো ইমন কথা কান্ডা মাইয়ার পাগল না, ও হইলো মাওলার পাগল, কি বলেন কথা ঠিক? এবার হিসাব করে মিলা তুই কুন্ডার পাগল হয়েছে, তার মৌলবীরা কুন্ডার হয়েছে, কোনটার পাগল হয়েছে? ফজরের নামাজ ছাড়ে না, তাহাজ্জুদের নামাজ ছড়ে না, মাগরিবের পরে আওয়াবিন ছাড়ে না, আবার ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ জিকির করে এশরাকের নামাজ পড়ে, ঘন্টা খানে পরে আবার এসে চাষের নামাজ পড়ে, আর তুই শুক্রবার আইতারস না জোয়ান ভোলা, তুই সারাটা দিন তাহস ক্যারাম বোর্ডে, আন্দালে তাহস রেকেটে, আন্দালে তাহস ক্রিকেটে, আন্দালে থাকস ফুটবলে, ফুটবলে। তোদের মতো এত কত জোয়ান তোদের এলাকায় কবরে যায় না? একবার মনে হয় না আমি মইরা গেলে কাটা খেলবো? কি কথা বলে না, কথা বলে না? আপনাদের এলাকায় ভাড়াতুলি ইউনিয়নে জোয়ানটা মরে না, সব চারি ভাইকে মরে না,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুকে আমার নবী ডাক দিয়া বলেন, আলী আমার বলো মরণের ব্যাপারে তোমার ধারণা কি রে আলী? মরণকে কেমন কাছে মনে করো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কোন ওয়াক্ত নামাজের জন্য ওযু করি গো নবীজি, তখন আমি আলী মনে মনে ভাবি এই ওযুটা আমার জীবনের শেষ ওযু হতে পারে। আল্লাহর নবী আলী ওয়াক্ত নামাজের জন্য ওযু কইরা ওই নামাজটা আমি পড়তে পারি কি পারি না সন্দেহ আছে। নবী আমার আলীকে ডাক দিয়া বলে, ওরে আমার আলী, মৃত্যুটারে তুমি এত লম্বা মনে করো? এক ওয়াক্ত নামাজ থেকে নিয়ে আরেক ওয়াক্ত নামাজ তো অনেক লম্বা সময়। ওরে আমার আলী, মৃত্যুটারে তুমি এত লম্বা কিভাবে মনে করো? আলী তুমি তো ভুল মনে করতেছ, বরং ওই রকম মনে না করে এমন মনে করবা সেই নামাজের জন্য ওযু করলা, ওই নামাজের ডান দিকে সালাম ফিরাইলা, আলী রে আমার গাটটা ঘুরাইয়া বাম দিকে সালাম ফিরানোর আগে আগে তোমার মৃত্যু আসতে পারে। কি আল্লাহর বান্দারা ঠিক কিনা? মরণ আমাদের দূরে না কাছে? এই জন্য আল্লাহর বান্দারা আল্লাহ বলেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যদি ঢুকতে চাও, এক নম্বর রবকে স্বীকার করবা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা স্বীকার করে আমার রব আমার আল্লাহ, আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, এরপরে এই কথা স্বীকার করার পরে যারা এই কথার উপরে নিজেকে আমলে জড়ায় ফেলেন, অর্থাৎ আল্লাহকে আল্লাহ মানার পরে আল্লাহর কথা মতো যারা জীবনটাকে পরিচালনা করে, পাঁচ ওয়াক্ত নামাজের মালিকের সন্তুষ্টির জন্য যারা পড়ে, এইরকম ভাবে আল্লাহর বিধানগুলোর উপরে যারা পূর্ণাঙ্গভাবে আমল করে, আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি আমি আল্লাহ ওয়াদা করলাম তোরা জাহান্নামে যাবি না, বরং মরণের আগে আমার রহমতের ফেরেশতারা আইসা তোর বাড়ির দরজায় এসে তোর এরকম ভাবে স্লোগান দিতে থাকবে, আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু, হে আল্লাহর পাগল, দুনিয়াতে আল্লাহর পরিচয় পাইয়া আল্লাহরে আল্লাহ মান্না আল্লাহর কথা মতো হুকুমগুলো দুনিয়াতে পালন করেছো, নাফরমানির মধ্যে নিজকে জড়ায় দাও নাই, আমার আল্লাহ তোমার সুসংবাদ দেওয়ার লাইগা আমাদের তোমাদের বাড়িতে পাঠাইছে, আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু, তুমি ভয় পাও না, টেনশন কইরো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহকে আল্লাহ মানার পরে আল্লাহর কথা মতো জীবনটারে চালাইলে আল্লাহ তোমাদের যে জান্নাত দেওয়ার ওয়াদা করেছে, ওই ওয়াদা কি তো জান্নাতের সুসংবাদ দেওয়ার লাইগা আমরা রহমতের ফেরেশতারা তোমার বাড়ির দরজায় হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বান্দারা তোমার আমার মালিক কেমন যেন তোমার আমার দেখেন, হ্যাঁ বান্দা বান্দি, সেদিন তোমার কেউ ছিল না, সেদিন ছিলাম আমি, মাঝখানে দুনিয়ার বন্ধু বান্ধব সন্তানাদি জমি জামা ক্ষমতা পাইয়া এখন তোমার কাছে পর হইয়া গেলাম আমি, আমার মনে রাখো যেদিন তোমার কেউ রবে না ওই দিন রব আমি, সময় করে বান্দা বান্দি আমার কাছে হাজির হবা তুমি। এই কথা ঠিক কিনা? কেউ ছিল আল্লাহ ছাড়া? আবার দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে যাবেন, পাবেন আল্লাহ ছাড়া? আসতে পারে কেন? তাহলে যে আল্লাহ মার পেটে আমারে খাওয়াইলো বাঁচাইলো, এত সুন্দর করে সাজায় গোছায় চমৎকার চেহারা দিয়ে দুনিয়াতে পাঠাইলো, এরপরে খাওয়াইতেছেন উনি, বাঁচাইতেছেন উনি, সব কিছু উনার দেওয়া, আমার দেহে যা আছে একটাও আমার না, সব উনার দেওয়া, উনি এটার মধ্যে পাওয়ার রাখলে আমি দেখি, উনি এটার মধ্যে পাওয়ার রাখলে আমি শুনি, উনি এটার মধ্যে এরকম চালাইতে থাকলে আমি বলি, উনি ইটারে ঠিক রাখলে আমি কাজ করতে পারি, উনি পা ঠিক রাখলে যদি প্যারালাইসিস না দেয় তাহলে আমি চলতে পারি, তাহলে আমার সম্পূর্ণ দেহটার রিমোট কার হাতে? আমি কিন্তু বলি না, কিন্তু এটা রিমোট কার হাতে? এটা আপনি নিয়ন্ত্রণ করেন না, তো এটা নিয়ন্ত্রণ করে কে? উনার চিনার দরকার আসেনি, উনার কথা মানার দরকার আসেনি। যদি মানেন জাহান্নামে যাবেন না, আর যদি না মানেন তো জাহান্নামে যাবেন। আর উনারে মান্না উনার কথা মতো চললা, শেষ 1-2 মিনিটে একটা কথা আপনাদের বুঝাই দিয়ে শেষ করে দেই। আল্লাহকে মানার অর্থ কি? আমাদের এলাকায় পোলাপান বিয়া করলে শ্বশুর বাড়িতে যায় যখন জামাই এই চিনে পোলারা কি কর হুজুরে যায় ইমুকের মেয়ে ইমুকে আপনাকে স্বামী বলে গ্রহণ করছে, আপনি কি বলেন? উনি কো আলহামদুলিল্লাহ, অথবা কাবিলতু, অথবা বাংলায় বলে আমি গ্রহণ করলাম। ছোট্ট একটা শব্দ বলেন তো এই কাবিলতুর ভিতরে শুধু স্ত্রীটা বউরাই পাইলে এতটুকু, না তার অনেক জিম্মাদারি নিতে হয়?
কথা কয় না, অনেক জিম্মাদারি নিতে হয় না। এই দাদা বিয়া করার সময় এই কথা কয় না, এই মেয়েটাকে আমি গ্রহণ করলাম, এর খাউন দাউন আমি গ্রহণ করলাম, এর সাজতে গিয়া যা লাগে ওইগুলি আমি গ্রহণ করলাম, ওর আপনি গিয়া থাকতে গেলে খেতা বালিশ কম্বল যা লাগে সব আমি গ্রহণ করলাম। সব কি ভেঙে ভেঙে তো খালি একটা শব্দ গ্রহণ করলাম। এই গ্রহণ করার ভিতরে মাইয়া পালার যত দায়িত্ব আছে এখন কার উপরে? কথা কয় না, থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা, পরনের কাপড় চোপড়, সাজনির সরঞ্জামাদি, একটা শব্দ মাত্র ইউজ করেছে কাবিল তো। এতটুকুর ভিতরে যদি ওর সব জিম্মাদারি হতে পারে, রব বলে যারা বললা লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে তোমার সব কার্যক্রম আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানছো তো নামাজ পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মানছো তো রোজা রাখবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানছো তো পর্দা করবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানছো তো হালাল খাইবা, হারাম থেকে নিজেকে বাঁচাবা। কি বলেন কথা ঠিক কিনা? এরা মানে নাই, বিয়া করে নাই, এর মাইয়া বলার জিম্মাদারি নাই। এই জন্য দেখেন না আমরা জুমার দিনে হিন্দু বেড়ার দোয়ান্তে গিয়া মাথার চুলকারি, কিন্তু হ্যাঁ জুমার নামাজের দাওয়াত দেয় না। কেড়ে দেয় না, এর তো এখনো পর্যন্ত বিয়ে করে নাই, তো কাম করবো কি লেখা? কি কথা ঠিক না? কিন্তু কোন মুসলমান যদি ওই চুল কাইতে আসার সময় হের করে বইয়া থাকে চুল কাটবার লেগা, হের কইয়া দিই চাচা আচ্ছা কিন্তু শুক্রবারের দিন আল্লাহ রাস্তা মসজিদে যায়। কথা পায় কি কথা ঠিক কিনা? ঈমান আনার পরে আমাদের কিছু কার্যক্রম আছে না নাই? ওই কাজগুলি একটা ছেলে বিয়া করার পরে বউর যা কার্যক্রম আছে সব ঠিক মতো দিতে পারলে সংসারটা শান্তি। আর যদি একটু এলোমেলো করে তাহলে বেলানো করে ভাত খাওয়ান লাগে। এই কথা ঠিক না? আল্লাহ আল্লাহ মানার পরে আল্লাহর কথা মতো যদি আমরা সব কাজ করতে পারি তাহলে দুনিয়াও শান্তি, আখিরাতেও